नमस्कार बंधुरा होमशेफ चैनेले आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेरके मेथी शाकेर परोटा करे देखाबो। तो मेथी शाकगुलो आमी एक आँटी नियेछि, निये एइभावे बेছে निচ্छि। बेছে निये तारपरे आमी एकटु धुए नेब। धुए निये परे तारपरे आमी काटबो, कारण काटार परे धुले समस्त गुणागुणगुलो नष्ट हये जाय। आमादेर सकलेरই জানা আছে যে মেথি শাক ভীষণ উপকারী। তো সেই কারণে আমি ধুয়ে নিয়ে তারপরে কুচিয়ে নেব। তো আমার বাছা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি আমি। এবার আমি ভালো করে ছুরি হোক বা আপনাদের যেরকম সুবিধে বটি দিয়েও করতে পারেন। তো চপার দিয়ে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, সেখানে আমি আটা নিচ্ছি। আমি 1.5 কাপ আটা নিয়েছি, অর্থাৎ 240 গ্রাম করে মাপের আটা 1.5 কাপ নিয়েছি। তো এখানে লবণ মিশিয়ে নিচ্ছি আন্দাজ মতন, আর একটু জোয়ান নেব। জোয়ানটা হাতে ঘষে নিলে গন্ধটা বেশি ভালো হবে, সেই কারণে জোয়ান দিলাম। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে কী হবে, স্বাদটা ভালো আসবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আটার ভাগটা বেশি নিয়েছি, আর এর সঙ্গে সামান্য একটু ময়দা মিশিয়ে নিলাম। আপনারা চাইলে পুরোটাই আটা দিয়েই করতে পারেন। এবার যে শাকটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কুচিয়ে রাখা শাকটা আমি পরিমাণ মতন নিয়ে নিচ্ছি আটার মধ্যে দিয়ে আটার সঙ্গে শাক এবং বাদবাকি উপকরণগুলো একসাথে মেখে নেব। দিলাম একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝালঝাল টেস্ট হলে ভালো লাগবে। এবার জল দিয়ে যেরকম করে আমরা লুচি বা পরোটার ময়দা মাখি সেরকম করে মেখে নেব। দিয়ে দিলাম সামান্য পাতিলেবুর রস, এতে কি হবে, খুব ভালো স্বাদ আসবে। মাখা হয়ে গেছে। এবার আমি একটু কয়েক ফোঁটা তেল নিয়ে গায়ে মাখিয়ে রাখবো। এরম হাতে জড়িয়ে যাচ্ছে বলে সেই কারণে একটু তেল নিয়ে নিলাম, আর ভালো করে এরকম করে ঠেসে ঠেসে মেখে নিলাম। নিয়ে তেল মাখিয়ে রাখলে আর মাখাটা খুব স্মুথ হবে, সেই কারণে একটু তেল মাখিয়ে রাখলাম। এবার আমি গুটি কেটে নিচ্ছি। যেরকম করে আমরা পরোটার লেচি কাটি সেরকম মাপের নিলেই হবে, কারণ এটা একটু বড় মাপের নিতে হবে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে। এইভাবে এই মাপের মতন আমি লেচি কেটে নিলাম সব কটা। নিয়ে এরকম লেচিগুলোকে সুন্দর করে গোল করে নিলাম। এবার একটু আটার গুঁড়ি দিয়ে বেলবো। আচ্ছা, আমি দুরকমভাবেই আপনাদেরকে বেলে দেখাবো। আটার গুঁড়ি দিয়ে প্রথমে বেলছি। যারা একেবারেই নতুন তাদের বেলতে সুবিধা হবে আটার গুঁড়ি দিয়েই। আর ভীষণই সহজ পদ্ধতিতে আমি আপনাদের এই মেথি শাকের পরোটা করে দেখাচ্ছি। করতে বেশি সময় লাগবে না, অথচ খেতে ভীষণই সুস্বাদু হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতন করে গোল আকারে করে বেলছি। গোল আকারেও করে বেলতে পারেন। আগেই বললাম, যারা নতুন রান্নাঘরে আসছেন তাদের জন্য গোলই সুবিধে। আর এছাড়া পরোটা আকারে, অর্থাৎ 3 কোনা করেও বেলে নেওয়া যেতে পারে। খুব একটা পাতলা করে বেলবো না, একটু মোটার আকারে বেলে নেব। এবার আমি তেল দিয়ে বেলে দেখাচ্ছি। একটুও কিন্তু এইভাবে করলে একটুও তেতো লাগবে না। আর এইবারে আমি 3 কোনা করে পরোটা যেরকম হয় 3 কোনার আকারে গড়ে নিচ্ছি, বেলে নিচ্ছি। যার যেরকম সুবিধে সে সেরকমভাবেই করে নেবেন, এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না।
এইভাবে আমি কয়েকটা বেলে নিলাম। এবার আমি একটা ননস্টিক ফ্রাই প্যান বসালাম গ্যাসে। এবার সেখানে ভালো করে শুকনো খোলায় আগে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে, যাতে কোনো জায়গাটা কাঁচা না থাকে। এবার আন্দাজ মতন তেল দেব, যে যেরকম তেল দিতে চান, সাদা তেল অবশ্যই, সে সেরকম সাদা তেল দিতে পারেন, আবার চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। কেউ যদি চপচপে সাদা তেলে অর্থাৎ বেশি বেশি করে সাদা তেল দিয়ে ভেজে খেতে চান, তারা সেভাবেও ভাজতে পারেন। আমি কিন্তু খুবই কম তেলে ভেজেছি। খুব নরম এবং ভীষণ স্বাদের এই মেথি শাকের পরোটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে করে খাবেন। এটা ডিনার হিসাবেও খাওয়া যেতে পারে, আবার ব্রেকফাস্টে বা জলখাবারেও খাওয়া যেতে পারে। বন্ধুরা, নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।